রসুলের আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমেনা। তো রসুলের আব্বা আব্দুল্লাহ একদিন বাজারে গেলেন। কেন? বলে একটা দাসী কিনবো। কেন দাসী কিনবেন? বলে দাসী একটা লাগবে, আমেনা বাড়িতে একলা থাকে, আমেনার সাথে কাজ করবে। যাওয়ার পরে বাজারে অনেক দাসী দেখছেন, অনেক বান্দি দেখছেন। তো দেখার পরে ওইখানে কালো একটা মেয়ে দেখছেন, বয়স খুব কম, ছোট বয়স, 9 বছর মাত্র বয়স। তো কালো কিন্তু হ্যাংলা পাতলা, কিন্তু কালো হইল আফ্রিকান মানুষ, তো হাবশার মানুষ, কিন্তু চেহারার মাঝে একটা মায়া আছে, অসহায়ত্ব একটা ভাব আছে। তো নবীজির আব্বা আব্দুল্লাহর মায়া লেগে গেছে। তো ওই মেয়েটারে কিনা নিয়ে আসছেন। আনার পরে আমেনাকে বলছে, আমেনা তোমার জন্য এই বাদিটা কিনে আনছি। এবার আমেনার ঘর, আব্দুল্লাহর ঘর, এদের ঘরের মাঝে তৃতীয় আরেকজন সদস্য বাড়লো। এই সদস্যকে নিয়ে আরামেই তাদের দিন যাইতেছে। কিছুদিন যাওয়ার পরে আব্দুল্লাহ আমেনা দেখলো যে আমাদের ঘরে এই বাদিটা আসার পরে কেমন যেন শুধু বরকত হইতেছে। আসতে বললেন। তো বরকত হইতেছে, এটা দেখার পরে চিন্তা করলেন এই মেয়েটার নাম বারাকা রেখে দিই। সুবহানাল্লাহ বলেন। তো এই মেয়েটার নাম রেখে দিয়েছেন বারাকা। বারাকা মানে হলো বরকত, বুঝেন নাই? তো নাম রেখে দিয়েছেন বারাকা। তো এই বারাকাকে নিয়ে সুন্দর চলতেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আব্দুল্লাহ সুন্দর মতো এই বারাকাকে আমেনার কাছে দিছেন। সিরিয়াতে ব্যবসা করতে গেছেন, ব্যবসা করতে গেছেন, ওইখানে রসুলের পিতা ইন্তেকাল করছেন। এর মধ্যে স্বপ্নে দেখলেন একদিন আমেনা যে সুন্দর একটা উজ্জ্বল তারা, সুন্দর একটা উজ্জ্বল তারা আকাশ থেকে আসছে, আমেনার কোলে সুন্দর মতো বসছে। সকালবেলা উঠছে, বারাকাকে স্বপ্ন শুনাইলো। বারাকা জানো আমি না এমন একটা স্বপ্ন দেখছি। তো বারাকা মুস্কি হাসে আর বলে যে আমেনা মা শুনেন, আমার মন বলে যে আপনার একটা সন্তান আসবে। তো মা আমেনা ওই সময় বুঝেন নাই। কিছুদিন যাওয়ার পর মা আমেনা টের পাইছেন যে হ্যাঁ আমার সন্তান আসবে। এই সন্তানেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে অনেক দিন কেটে গেল। রসুল দুনিয়ায় আসলেন, রসুল বড় হইতেছেন। আম্মাজান আমেনা ইন্তেকাল করলেন। ইন্তেকালের আগ মুহূর্তে বারাকাকে বলতেছেন, বারাকা আমি তোমাকে ওসিয়ত করে যাই, আমি ওসিয়ত করে যাই। আর এই যে সন্তান আমার যে সন্তান যে মুহাম্মদ, এই মুহাম্মদকে তোমার হাতে উঠে দিয়ে গেলাম। বারাকা তুমি আমার সন্তান মুহাম্মদকে দেখে রেখো। সুবহানাল্লাহ বলেন। রসুলের লালন পালন শুরু হয়ে গেল দাদা আব্দুল মুত্তালিবের কাছে। দাদা আব্দুল মুত্তালিব বললেন, বারাকা তোমাকে অন্য জায়গায় পাঠিয়ে দেয়। বারাকা বললে যাব না। তো এখন রসুলের আব্বা আম্মার বাদীর মালিক হয়ে গেছেন রাসূলুল্লাহ। তো রসুল বললেন, বারাকা আমি আপনাকে আজাদ করে দিছি, স্বাধীন করে দিছি, আপনি চলে যেতে পারেন, সমস্যা নাই, যেইখানে খুশি ওইখানে যান, থাকতে চাইলে থাকতে পারেন। তো বলতেছেন না আমি কোথাও যাব না, আমি তোমার সাথে থাকবো। তো বারাকা কোথায় যায় না, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে থাকেন, লালন পালন করেন। তো এইভাবে দিন যাইতেছে। চাচা আবু তালেব চেষ্টা করছে বারাকাকে অন্য জায়গায় বিবাহ দিতে। বারাকা কোনোভাবে রাজি হয় না। যদি বিবাহ করে ফেলি তাহলে আরেক সংসারে চলে যাব। তো আমি মুহাম্মদকে দেখাশোনা করব কেমন করে? আমার কাছে তো আমার মালিক যে আমেনা, সে তো বলে গেছে মুহাম্মদকে তোমার হাতে উঠাইয়া দিয়া গেলাম। তো মুহাম্মদকে লালন পালনের ওসিয়ত তো আমার কাঁধে, আমি বিবাহ করব না, মুহাম্মদের লালন পালন করব। সুবহানাল্লাহ। এইভাবে দিন যায়। রাসূলুল্লাহর বিবাহ হয় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূলুল্লাহর বিবাহ। এবার রাসূলুল্লাহ বলতেছে, ও খাদিজা জাননি জাননি এটা কে? বলে এটা আমার আরেক মা। সুবহানাল্লাহ বলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছিলেন যে এবার আমাকে দেখাশোনা করার জন্য খাদিজা আছে, এবার আপনি একটু বিবাহ করে ফেলেন, আপনি আর কয়দিন এইভাবে থাকবেন? এখন তো খাদিজা আমাকে দেখতেছে। অনেক পীড়াপিড়ির পরে বারাকার বিবাহ হলো। বারাকার সংসারে একটা সন্তানও হইল। ওই সন্তানের নাম হলো আয়মান। এরপর ওনার নাম হয়ে গেল উম্মে আইমান। সুবহানাল্লাহ বলেন। মানে
তাআলা আনহা। এইভাবে দিন যাইতে যাইতে একদিন ওনার স্বামী মারা যায়। রাসূলুল্লাহ দুজনকে নিজের ঘরে নিয়ে আসলেন। এই বারাকা তথা উম্মে আয়মান এবং ওনার ছেলে আয়মান দুজনকে রাসূলুল্লাহ লালন পালন করতে লাগলেন। এবার রাসূলুল্লাহ যখন লালন পালন শুরু করলেন, তো কিছুদিন যাওয়ার পর রাসূলুল্লাহ ঘোষণা দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, একজন মহিলা আছে, এমন মহিলা যেই মহিলা কোনো সাধারণ মহিলা না, যেই মহিলা জান্নাতি মহিলা। সুবহানাল্লাহ বলেন। যেই মহিলার স্বামী মারা গেছে, মহিলার একটা সন্তান আছে। কোনো ব্যক্তি কি এমন আসো যে ওই জান্নাতি মহিলাকে বিবাহ করবা এবং সৌভাগ্যবান ব্যক্তির খাতায় নাম লিখাইবা? তো এবার যায়েদ বিন হারেসা দাঁড়ায়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই জান্নাতি ব্যক্তিকে বিবাহ করতে চাই, ওই জান্নাতি মহিলাকে বিবাহ করতে চাই, এবং তার যে এই 3 বাচ্চা আছে, আয়মান যে আছে, আমি তারও দেখাশোনা করব। তো রাসূলুল্লাহ যায়েদ বিন হারেসার সাথে উম্মে আয়মানের বিবাহ দিলেন। রাসূলুল্লাহ বিবাহের পরে যায়েদ বিন হারেসাকে জড়ায়া ধরলেন, ধরে বলতেছেন, যায়েদ বিন হারেসা, তুমি জানো তুমি কাকে বিবাহ করেছো? শুধু জান্নাতি একজন মহিলাকে বিবাহ করো নাই, তুমি তো আমার এক মাকে বিবাহ করেছো। তুমি সাধারণ কাউকে বিবাহ করো নাই, এই উম্মে আয়মান তো আমার লালন পালন করেছে। যায়েদ, তুমি আজকে জান্নাতি এক রমণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মাকে তুমি বিবাহ করেছো। হায়, আপনাদেরকে কি বললে জানি আপনারা বুঝবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা হালিমাতুস সাদিয়া। তো হালিমাতুস সাদিয়া যখন রাসূলুল্লাহর কাছে আসতেন, তো চাদর মুবারক রাসূলুল্লাহ গায়ের থেকে খুলতেন, খুইলা বিছিয়ে বলতেন, আম্মা বসেন, আম্মা এখানে বসেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ তো আপন মার কে পান নাই, ছোট বয়সে দুনিয়ায় না আসতে আব্বা চলে গেলেন, দুনিয়ায় আসছেন কম বয়সে মা চলে গেলেন। তো রাসূলুল্লাহ তো দুধ মা ছিলেন, লালন পালন যারা করেছিলেন তাদেরকে মা ডাকছেন উম্মে আয়মানকে। তো এরা রাসূলুল্লাহর দুধ মা, এরা রাসূলুল্লাহ লালিত পালিত করছেন সেই হিসাবে মা। তো রাসূলুল্লাহ তাদেরকে এই পরিমাণ সম্মান এবং শ্রদ্ধা করতেন। রাসূল যখন নিজের চাদর মুবারক বিছিয়ে দিতেন, তো সাহাবায়ে কেরাম চতুর্পাশ থেকে তাকায়া থাকতেন, আরে রাসূলুল্লাহ কি করেন? তো রাসূলুল্লাহ বলে, আরে আমি তো আমার চাদর মুবারক আমার মায়ের জন্য বিছিয়েছি। হায়, কি বললে আপনারা বুঝবেন। তো রাসূলের আদর্শ হইল আব্বা আম্মার সাথে এমন আচরণ করা। কিন্তু না না না, আমাদের আচরণ ভিন্ন হয়ে গেছে। আব্বা আম্মার সাথে কটু ভাষায় কথা বলি, আব্বা আম্মার সাথে ভালো আচরণ করি না। আরে কোন আব্বা আম্মা? রাসূলের আদর্শ তো হলো রাসূলুল্লাহ বলেন, বলে শোনো আব্বা আম্মা কোন জিনিস? বলে আব্বা আম্মা হলো ওই জিনিস, তুমি যদি একবার তোমার মায়ের দিকে নেক নজরে তাকাও, তো একটা কবুল হজ, একটা কবুল উমরা সওয়াব আল্লাহ তাআলা তোমার আমল নামায় দিয়া দিবেন। সুবহানাল্লাহ। শুধু এইখানে শেষ না, আল্লাহর নবীকে জিজ্ঞেস করতেছেন, আল্লাহর নবী বারবার তাকাইলাম, 100 বার তাকাইলাম, অনেকবার তাকাইলাম, দিনে দৈনিক, তো আল্লাহ কি করবেন? আল্লাহর নবী বলেন, দৈনিক যদি 100 বারও তাকাও, অনেকবারও তাকাও, যতবারই মায়ের দিকে তাকাও, আব্বার দিকে তাকাও নেক নজরে, ততবারই কবুল হজের সওয়াব, কবুল উমরার সওয়াব আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। শুধু এইখানে শেষ? বলে না না না, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর নবী বলেন, জান্নাত কোথায় খুঁজো? মাজারে মানুষ জান্নাত খুঁজে, আছে কিনা নাই বলেন? পীর বাবার কাছে জান্নাত খুঁজে, ওই বন্ড মন্ড বিভিন্ন দরবার টরবার মূর্খ সূর্খ বেদাতি আখড়াই যে মানুষ কি খুঁজে? জান্নাত খুঁজে। আর আল্লাহর নবী কয়, জান্নাত তো তোমার মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ বলে। আরে এইখানে শেষ না, আল্লাহর নবী বলেন, আব্বা আম্মা জান্নাতের দরজা, চাইলে এটার সংরক্ষণ করো, জান্নাতে যাও, আর যদি চাও ভেঙে ফেলো, নষ্ট করো,
আমাদের সন্তানদের অবস্থা এমন হয়ে গেছে, আব্বা আম্মার সেবা করবে দূরের কথা, আব্বা আম্মার সাথে সুন্দর আচরণটুকুও সন্তানরা দেখায় না। এগুলো বাস্তব না অবাস্তব? ডাইনে যাইতে বললে বামে যায়, বামে বললে সোজা যায়, সামনে বললে পিছনে যায়। আব্বা আম্মার তৌফিক নাই, তবুও চাপায়া দেয়। মোটর সাইকেল দিতে হবে, সাইকেল কিনে দিতে হবে, খেলনা কিনে দিতে হবে, অমুক জায়গায় ঘুরতে নিয়ে যাইতে হবে। তোমার আব্বার তৌফিক নাই, তুমি চাপাই দিলা কেন? কষ্ট দিলা কেন? আসলে তুমি কষ্ট দাও নাই, নিজের ঠিকানা জাহান্নাম বানাইছো। কি ভাই, কথা বাস্তব না অবাস্তব? এই কারণে প্রতিজ্ঞা করেন। এখন আপনারা মাঠের মধ্যে যারা আছেন, দূর দূরান্ত থেকে রাস্তাঘাটে বিভিন্ন মানুষজন কথা শুনতেছেন, মুরব্বী আছেন, তারা বলবেন হুজুর আমার আব্বা আম্মা নেই, মারা গেছে বহু আগে, তো আমি সেবা করবো কোত্থেকে? কি ভাই, প্রশ্ন আসবে না? আপনার সেবা আছে। ও ভাই, দোয়া কোত্থেকে নেন? আমি আপনাকে লেগে দোয়া করলাম, দোয়াটা কবুল হইতেও পারে, নাও হইতে পারে। আল্লাহর কসম, আল্লাহর নবী বলেন, কোন সন্তানের জন্য আব্বা আম্মা দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দেয় না, আল্লাহ দোয়াটা সাথে সাথে কবুল কইরা নেয়। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ, আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। জোরে বললে সোয়াব হয়, আপনারা জোরে বললেন না। হ্যাঁ, আমাকে সোয়াব অনেক বেশি না, ভাইয়া ভাইয়া পরে বললেন না, জোরে বললেন না, বললে গুণ হইতে পারে না আবার। আল্লাহ মাফ করুন। তো মুহতারাম হাজিরিন, কোন কথায় ছিলাম? তো আব্বা আম্মার দোয়া ডাইরেক্ট কবুল হয়। এবার আসেন, আমি আপনাদেরকে দুইটা উদাহরণ দিই। মনে করেন আপনার আব্বা আম্মা দুনিয়াতে নাই, তো দুনিয়াতে না থাকলে যখন মারা যায় তো সন্তান কিছুদিন কান্নাকাটি করে, আত্মীয় স্বজন কিছুদিন কান্নাকাটি করে। উদাহরণস্বরূপ মাতোয়াইল কবরস্থানে কবর দিছেন, তো মাঝে মাঝে যায়, শুক্রবারে যায়, যে কবর জিয়ারত করে আইসা পড়ে, কান্নাকাটি করে আইসা পড়ে। এই 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস নাইলে 6 মাস, এরপরে আর খবর নাই। এরপরে খুঁজে যে মৃত্যুবার্ষিকী কবে, ওই দিন মসজিদে জিলাপি দিয়া দোয়া পড়ায়। বাস্তব না অবাস্তব? আর খবর নাই, আব্বা আম্মা ভুলে গেছে। আবার অনেক জায়গায় এরকম শুনছি, আপনাদের মাতোয়াইল কবরস্থানে আছে কিনা জানি না, ওই শবে বরাতে ওইখানে হাজির হয়, শবে কদরে হাজির হয়। এক ধরনের বন্ড হুজুর আছে, এরা খতম লইয়া বসে থাকে। আসেনি আপনাকে মাতোয়াইলে কবরস্থানে? এগুলো বেদাত, হারাম। ওরা খতম করে 100-200 খতম নিয়ে বসে থাকে, টাকা দেন খতম কিনা লইয়া যান। আছে, মাতোয়াইলে আছে। এই মাতোয়াইল কবরস্থানে হয় এই সমস্ত বেদাতি কাজ। এই মাতোয়াইলের আলেম সমাজ যারা আছেন, তাওহীদি জনতা যারা আছেন, ধর্মপ্রাণ মুসলমান যারা আছেন, এই সমস্ত বেদাতি কাজ থেকে আপনাদের এই মাতোয়াইল কবরস্থানকে উদ্ধার করেন। এই ব্যাপারে কথা বলা মাতোয়াইল কবরস্থানের বর্তমান খতিব সাহেব যারা আছেন তাদের জিম্মাদারি, এই এলাকার আলেম সমাজের নেতৃত্ব যারা দেন তাদের জিম্মাদারি, এই এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছেন তাদের জিম্মাদারি, যে আমাদের কবরস্থানে কোনো বেদাতি কাজ চলতে দেওয়া যাবে না। খতম বিক্রি করে 500 টাকা দেন, 1 খতম আপনার আব্বা আম্মার লেগা দেন, 2 খতম 3 খতম, এগুলো বন্ডামি ছাড়া কিচ্ছু না। কি ভাই, বুঝে আসছেনি কথা? এই কারণে সাবধান, এই কাজ করা যাবে না, এগুলো বেদাতি কাজ। 2 নাম্বার কথা হইল, হুজুর তাইলে কি করব? আপনি যত দোয়া আব্বা আম্মার জন্য করবেন সব আব্বা আম্মার কবরে যাবে। সব কোথায় যাবে? আব্বা আম্মার কবরে যাবে। তো আপনি যদি কাছে যাইয়া কবর জিয়ারত করেন, এটা ভালোবাসা বেশি হবে, আর যদি দূর থেকে করেন এটা ভালোবাসা কম হবে। আল্লাহর নবী বলেন, সন্তান গেছে কবরের সামনে, কোন জীবিত মানুষ কবরের সামনে গেছে, কবরবাসীকে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দেখার সুযোগ কইরা দেন। আমি দেখি নাই আমার আব্বা আম্মাকে কবরের ভিতরে, কিন্তু আব্বা আম্মা আমাকে দেখতে পায়। সুবহানাল্লাহ বলেন। শুধু এইখানে শেষ না, সময় নাই, একটা মজার কথা বলি শুনেন। আপনি আব্বা বিপদে পড়ছে, উদাহরণস্বরূপ কোনাপাড়া বিপদে পড়ছে, 10,000 টাকা লাগবে, সন্তান বিকাশ করে 10,000 পাঠাইয়া দিছে, নগদে বা 10,000 পাঠাইয়া দিছে। তো এই একটা। 2 নাম্বার হইল, আরেকজন পিতা বিপদে পড়ছে, সন্তানরে পড়ছে কোনাপাড়া আসি বিপদে পড়ছি, সন্তান বলতেছে কত লাগবে? 10,000। সন্তান দৌড়িয়া টাকা নিয়ে কোনাপাড়া চলে গেছে, আব্বা
কি বিপদ, কি সমস্যা, নেন টাকা নেন। বলেন দেখি, প্রথম সন্তানের ভালোবাসা বেশি না দ্বিতীয় সন্তানের ভালোবাসা বেশি? দ্বিতীয় সন্তান। 2 নম্বর হইল, প্রথম সন্তান দোয়া পাবে বেশি না দ্বিতীয় সন্তান দোয়া পাবে বেশি? দ্বিতীয় সন্তান। এবার আসেন, যদি আপনি দূর থেকে এইখানে বসে আপনার আব্বা আম্মার কবর উদাহরণস্বরূপ সেই বাংলাদেশের শেষ মাথায় অথবা পৃথিবীর শেষ মাথায়, এইখানে বসে পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে বসে দোয়া পড়লে অটোমেটিক দোয়া যাবে, অটোমেটিক সোয়াব যাবে, যে আমল করবেন অটোমেটিক যাবে। কিন্তু যদি কবরের সামনে যান, আব্বা আম্মার জন্য দোয়া করেন, তারা দেখতেছে, সোয়াব পাইতেছে, বলেন দেখি ওই সময় ভালোবাসা কম হবে না বেশি হবে? আব্বা আম্মা খুশি বেশি হবে না কম হবে? তো আব্বা আম্মা নেককার হইলে কবরের ভিতর শুইয়া এই আমলগুলো পাইয়া, সোয়াবগুলো পাইয়া আপনাদের জন্য দোয়া করবে, আল্লাহ আমার এই সন্তানকে কবুল করে নাও। সুবহানাল্লাহ বলেন।